স্যার, একজন ভদ্র মহিলা এসেছেন, বললেন আপনার মা। বলে দাও আমি অফিসে নেই। কিন্তু স্যার, আমি তো বলেছি আপনি অফিসেই আছেন, সেজন্যই ডাকতে এসেছি। শফিকুর, তুমি আসলেই একটা আহম্মক। আমাকে না জানিয়ে আমার কোনো ব্যাপারে তথ্য দিলে পরের বার থেকে বসের কাছে কমপ্লেন দিব। বিষয়টা মাথায় থাকে যেন। শফিকুর কিছুটা হতভম্বের মতো মার্কেটিং অফিসার সাইদুরের দিকে চেয়ে থাকে। মায়ের কাছে সন্তানের খবর দেওয়াটা এতই আহম্মক ভেবে পায় না সে। যা এই অফিসে চা বানানো, কোন স্যারের কি লাগবে ওই হিসাবটুকু রাখাই সীমাবদ্ধতা তার। সরি স্যার বলে চা বানাতে বলে চলে যায় সে। সাইদুর জানে না কিভাবে সে মায়ের সামনে যাবে। আজ মা না জানে কি কি প্রশ্ন করবে তাকে। মায়ের প্রশ্নের উত্তর দিবে। সে দীর্ঘশ্বাস ফেলে অফিসের কম্পিউটার বন্ধ করে সাহস সঞ্চয় করে নেয়। ওয়েটিং রুমে ঢোকে। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে তার মা সায়রা বানু আর 18 বছরের বোন। কেমন আছো জিজ্ঞাসা করার সাহস তার নেই। পোষা প্রাণীর মতো পায়ের পাশে গিয়ে শুধু চুপচাপ বসে রইল। মা একটাবার দীর্ঘশ্বাস ছাড়লেন। মাসে মাসে মায়ের কাছে টাকা পাঠিয়ে কি দায়িত্ব পালন হয়ে যায় বাবা? ধরা পড়া চোরের মতো সাইদুর জবাব দেয়, আসলে অফিসে এত কাজের চাপ মা, তোমাকে কি যে বলি। আসলে মানে একদম সময় পাচ্ছি না, খুব চাপ। বিশ্বাস করো, ঈদে যে বাড়ি যাব, খামোখা কাজ বন্ধ করে লাভ আছে বলো? তারপর আবার তাই বলে গত বছর কুরবানির ঈদেও তুই বাড়ি যাসনি, এবারও এত দেরি করছিস। সত্যি করে বল দেখি, এবারও কি বাড়ি আসতি? সাইদুর জবাব দেয়, না। মা আবার বললেন, তোর কিসের এত কাজের চাপ বাবা? কত কাজ তোর? আমি তো স্যারের সাথে কথা বলবো, আজ রাতেই তোর অফিস ছুটি, এরপরেও তোকে কেন কাজ করাবে? সাইদুর ভয় পেয়ে যায়, বস যদি আসল সত্যটা জানতে পারেন তবে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু কিছু করে ওঠার আগে কিছুটা দূরে বস লিলি এসে হাজির। সাইদুরের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তিনি চেয়ে আছেন। মা শান্ত স্বরে দাঁড়িয়ে বসকে জিজ্ঞাসা করলেন, ঈদে সবার ছুটি হয়, আমার ছেলের কেন ছুটি হয় না বাপু? বস এক পলক মায়ের দিকে আরেক পলক সাইদুরের দিকে তাকালেন, তারপর হেসে বললেন, আমি সাইদুরের সাথে কথা বলছি মা, আপনি চিন্তা করবেন না, আর আপনি আমার কেবিনে আসুন। এই বলে তিনি ইশারা করে সাইদুরকে বাহিরে ডেকে নিলেন। সাইদুর বুঝতে পারছে না আজ কি হবে। ভেতরে গিয়ে লজ্জায় মাথা নিচু করে আছে। বস ইশারায় বসতে বলে জিজ্ঞাসা করলেন, আসল বিষয়টা কি সাইদুর? সাইদুর আবারও চুপ। কি জিজ্ঞাসা করছি? বস, গত 10 বছর আগে আমরা শেষ কোরবানি দিয়েছিলাম, তখন বাবা বেঁচে ছিলেন। এরপর থেকে সংসারে অভাব, আমার পড়াশোনা, আমার আজও মনে আছে। বাবা মারা যাবার 3 বছর পর যে কোরবানির ঈদ এসেছিল, আমার মায়ের পণ্যে পুরনো শাড়ি আর সস্তা কানের দুল, যা আমি ছোট থেকে দেখে আসছি। কেউ এক টুকরো মাংস দেয়নি এই ভেবে। আব্বা হয়তো অনেক টাকা পয়সা রেখে গেছেন, কিনে খেতে পারবো। ঈদে আমি মাকে শুধু সেমাই রান্না করতে দেখেছিলাম তার আড়ালে কান্নায় ভেসে আসা চোখের পানি। সেদিন থেকে স্বপ্ন দেখি চাকরি পেয়েই কোরবানির ছাগল কিনবো, মাকে নতুন শাড়ি দিব, আমার মায়ের মুখে হাসি ফোটাবো। মিলি স্থির হয়ে তাকিয়ে আছেন। খানিকটা সময় কিছু একটা ভেবে পার্স ব্যাগ থেকে হাতের 6000 টাকার মতো বের করে সাইদুরের হাতে গুজে দিয়ে বললেন, এই টাকাটা তোমার বড় আপু হিসাবে ঈদ বোনাস দিলাম, মায়ের সাথে ঈদ করো। আমিও পরিবারের মানুষ, আমারও কিছু বাধ্যবাধকতা আছে। তোমার কথা শুনে আসলে খুব খারাপ লাগলো, তাই তোমাকে যতটুকু পেরেছি একটা সাপোর্ট করেছি। কিন্তু বস আপনি, বললাম তো বড় আপু হিসাবেই দিলাম। আমার জায়গায় তোমার একটা বোন থাকলে নিশ্চয়ই তোমাকে সাপোর্ট করতো। তবে পরের বছর এমডি স্যারকে বলে অফিস থেকে আমরা তো কোরবানির আয়োজন করতেই পারি, কি বলো? আমরা স্টাফরা একটু একটু করে টাকা জমাবো। যাও, মায়ের পছন্দ মতো মাংস কিনবে। সাইদুর অবাক হয়ে বসের দিকে তাকায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কেঁদে ফেলে। এরকম তো আগে কখনো হয়নি তার। চোখের পানি মুছে বের হয় সে। মাকে গিয়ে বলে, এবার আমি ঈদে বাড়ি যাব, তোমাদের সাথে একসাথে যাব, তোমাদেরকে নিয়ে ঈদ করব। তোমার ছেলে বাড়ি যাবে মা? সত্যি ভাইয়া, তুই আমাদের সাথে এখন বাড়ি যাবি? হ্যাঁ বোন, এবার আমরা খুব মজা করবো ঈদে। তারপর মা আর বোনকে নিয়ে বেরিয়ে পড়ে সাইদুর। মাকে নিয়ে বাসায় ঢোকার আগে বাড়িওয়ালা সেলিনা আন্টির সাথে দেখা হয়ে গেল। কি খবর মা, ছেলে বেরিয়ে আসলে নাকি? কোথায় গেলে? আসলে মা আজ আমার অফিসে গেছিল। আপনি ভালো আছেন তো? কখন এলেন? এই তো আজ সকালে আসলাম, কালই চলে যাব। শহরে আসলেন কয়েকটা দিন থেকে যান, ছেলের কাছে থেকে গেলে মনটা ভালো লাগবে। আচ্ছা শোনো বাবা, একটা কথা বলার আছে। সাইদুর বলল, মা তুমি ভেতরে যাও, আমি ওনার সাথে দরকারি কথা বলে আসছি। মা আর বোন চলে গেলে সাইদুর হাত জোর করে বলল, আন্টি আমি জানি আপনি ভাড়ার কথা বলবেন, দয়া করে আমার মায়ের সামনে বলবেন না, উনি খুব টেনশন করবে। আপনাকে 3 মাসের ভাড়া আমি একসাথে দিয়ে দিব। সেলিনা আন্টি হেসে বললেন, 3 মাসের ভাড়া যদি আমাকে একসাথে দিয়ে দাও তাহলে ঈদ করবে কিভাবে? সাইদুর চুপ। দেখো, আমি যতই তোমার সাথে কঠোর ব্যবহার করি, আমিও তো মানুষ, মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এ মাসের ভাড়া মওকুফ করে দিব। সাইদুর অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? ঠিকই বলছি, এ মাসের ভাড়াটা আমার লাগবে না। আমাকে এ মাসে যে টাকাটা তুমি দিতে সেটা দিয়ে সবার সাথে বাড়িতে ঈদ করো, আর আমার আগের টাকাগুলো পরে না হয় আস্তে আস্তে দিয়ে দিও। আপনাকে কি বলেছে? আরে ধন্যবাদ লাগবে না, যাও মায়ের সাথে কথা বলো, খেদমত করো, যতদিন আছে যত্ন করো। আমার তো নেই, আমি জানি কি হারিয়েছি। ঈদের দিন সকালে নামাজ শেষে মায়ের ঘরে বসে আড্ডা দিচ্ছিল সাইদুর। এমন সময় মা বললেন, বাবা এবার তোর একটা বিয়ে করা দরকার, তোর বন্ধু বান্ধব সব বিয়ে করে ফেললো, এবার তোর পালা। মা বাড়িতে আসলাম, হাসি খুশি সবার সাথে কথা বলছি, তুমি আবার এর মধ্যে বিয়ে নিয়ে আসলে কেন? বোন বলল, কেন ভাইয়া, আমার কি একটা সুন্দরী ভাবি আনতে ইচ্ছা করে না? তাছাড়া আমার আম্মু সারাদিন কত কষ্ট করে কাজ করে, তো তুই আছিস কি জন্য? দেখেছো আম্মু? আরে তোরা থাম বাবা, বিয়েতে জীবনে বরকত আসে, দেখবি একটা মেয়ে তো জীবনে আসলে জীবনটা আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারবি। আমিও তো সেটাই বলছি খালামণি, তোমার ছেলে
ছেলে তো বোঝেই না, এসে গেছে বেশরম কোথাকার। এই কাকে বেশরম বলছিস তুই? আম্মু শ্যামাই পাঠিয়েছে তোর জন্য, না হলে এখানে আসার আমার কোনো আগ্রহ নেই। নীলা বলল, সত্যি তো? শুধু শ্যামাই নিয়ে এসেছো নাকি আমার ভাইয়াকে দেখতে এসেছো? আমার হবু ভাবি সাইদুর আর রিমা লজ্জা পেয়ে গেল, আর বাকিরা হেসে উঠল। সম্মানিত ভিউয়ার্স, আর এখানে এই পরিবারটির হাসির কিছু মুহূর্ত দেখিয়ে গল্পটি শেষ হলো। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব, শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।